হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের যে গল্পটি শোনাবো সেটি হলো জাদুর সোনার কাঁঠালের ঘর। তো চলো বন্ধুরা শুরু করি। অনেক দিন আগের কথা, একটা ছোট গ্রামে সীমা নামের একটা মহিলা বাস করত। সে তার স্বামী কুনাল আর দুই মেয়ে রুহি আর প্রমির সাথে থাকতো। সীমা খুব ভালো ঘরের কাজ করতে পারত, ঘরের বাইরেও ও কাজ করত। সীমার স্বামী কুনাল কোনো কাজেই তেমন ভালো ছিল না, সব সময় মদ খেত আর জুয়া খেলতো। যখনই ওর টাকার প্রয়োজন হতো তখনই সীমার কাছে এসে তার উপার্জন করা টাকাগুলো নিয়ে যেত। সীমা যদি টাকা দিতে না চাইতো তখনই কুনাল ওকে মারধর করতে শুরু করত। এসব দেখে রুহি আর প্রমি ভীষণ ভয় পেত, ওরা ভীষণ কান্নাও করত। এভাবেই দুঃখের সাথে জীবন কাটাচ্ছিল সীমা, রুহি আর প্রমা। একদিন কুনাল এসে ওদের বলে, সীমা, তোর গলায় যে মঙ্গলসূত্রটা আছে ওটা আমায় দিয়ে দাও। আমার কিছু ঋণ আছে, এগুলোকে বেচে আমি সেই ঋণ শোধ করব। তাড়াতাড়ি দাও। এইসব কি বলছো? এই একটা মঙ্গলসূত্রই তো আছে, যেটা আমাদের বিয়ের একটাই মাত্র চিহ্ন। এটা তুমি কেন বিক্রি করতে চাইছো? এটা বিক্রি করব না আমি। তোর এত সাহস, আমার সঙ্গে তর্ক করিস? দাঁড়াও। এই বলে কুনাল সীমাকে মারতে শুরু করে। এটা দেখে সেখানে রুহি আর প্রমি ভীষণ কাঁদতে থাকে। তারপর কুনাল সীমাকে মেরে সেখান থেকে মঙ্গলসূত্র নিয়ে চলে যায়। সীমা তার দুই মেয়েকে সকালের নাস্তা করিয়ে তারপর ঘুম পাড়িয়ে দেয়। সারা রাত সীমা তার স্বামী কুনালের জন্য অপেক্ষা করে আর কাঁদতে থাকে, কিন্তু কুনাল ফিরে আসে না। পরদিন সকালে উঠে সীমা ঘরের কাজ করতে থাকে। তখনই কুনাল একটা মেয়েকে নিয়ে আসে আর বলে, এখনই আমার বাড়ি থেকে তোর দুই মেয়েকে নিয়ে বাইরে বেরিয়ে যা। এটাই হলো আমার নতুন স্ত্রী, আমি ওর সঙ্গেই এখন থেকে থাকবো। তোমাদের যেন আমার বাড়িতে আর কখনোই না দেখি। এসব তুমি কি বলছো? এই মেয়েটার জন্য আমার মঙ্গলসূত্র নিয়ে বিক্রি করে দিলে, এখন আমার মেয়েদের কি করে তাড়াতে পারছো? ওরা তো তোমারও সন্তান। কুনাল সীমার একটা কথাও শুনে না, ওকে বাড়ি থেকে বের করে দেয়। সীমা তারপর কাঁদতে কাঁদতে দুই মেয়েকে নিয়ে গলিতে গলিতে ঘুরতে থাকে। কিছু দূর যাওয়ার পর রুহি বলে, মা, আমার অনেক ক্ষুধা লেগেছে, যাই করো না কেন আমাকে কিছু খেতে দাও। হ্যাঁ রে মা। হ্যাঁ, আমারও ক্ষুধা লেগেছে, আর হাঁটতে পারবো না। মারে, আর একটু সামনে হাঁটি, দেখি কি পাওয়া যায়। এরপর সীমা আর একটু সামনে যাওয়ার পরই একটা ঘর দেখতে পায়, যেখানে নানা রকম কাজ হচ্ছিল। তারপর সেখানে গিয়ে সীমা সেই ঘরের মালকিনকে বলে, ম্যাডাম, আপনার বাড়িতে কোনো কাজ থাকলে আমাকে করতে দিন। আমার বাচ্চাগুলো না খেয়ে আছে, ওদের খাবার খাওয়াতে হবে। আচ্ছা ঠিক আছে, এখানে ইট দেখছো? এই ইটগুলো ভাঙবে তুমি। সারাদিন যদি কাজ করো তাহলে সন্ধ্যায় 100 টাকা পাবে। এটা শুনে সীমা খুশি হয় আর অনেক পরিশ্রম করে কাজ করতে থাকে। সারাদিন কাজ করার পর ওর কাছে 100 টাকা আসে, আর সেগুলো দিয়ে কিছু খাবার কিনে এনে তার দুই মেয়ে রুহি আর প্রমিকে খাবার খাওয়ায়। তারপর কিছু নিজেও খায়। আর তখনই রাত হয়ে আসে। ওদের কাছে ঘুমানোর কোনো জায়গাও ছিল না। আমরা কোথায় ঘুমাবো? এই খোলা আকাশের নিচে কি করে ঘুমাবো মা? মশাও কামড়াবে। চিন্তা করো না, চলো আমরা আমার ভাইয়ের বাসায় যাই। আমার ভাইয়ের বাসায় গেলে কিছুদিনের জন্য তো থাকতে দেবেই। এই বলে রুহি আর প্রমিকে নিয়ে তার ভাইয়ের কাছে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর ওর ভাইয়ের বাসা চলে আসে। সীমা তার ভাইকে তার দুঃখের কথা খুলে বলে। এসব শুনে সীমার ভাই অনেক কষ্ট পায়, কিন্তু তার নিজের স্ত্রী তাকে তখন ডেকে বলে, এই যে শুনুন শুনুন, এখানে আপনার এই গরিব বোন কি এখন থেকে আমাদের সঙ্গে থাকবে নাকি? এসব কিন্তু আমি একদম মানব না। আপনি এখনই যান আর আপনার বোনকে বাড়ি থেকে বের করুন। এইসব গরিবের আমার বাসায় কোনো জায়গা নেই।
তুমি এমন কথা কি করে বলছো? বেচারি তার 2 মেয়েকে নিয়ে এসেছে। এই 2 মেয়েকে নিয়ে এত রাতে মেয়েটা কোথায় যাবে? সকালটা হতে দাও, আমি কথা বলবো। এই সব কথা দূরে দাঁড়িয়ে থাকা সীমা শুনে নেয় আর ও সারা রাত কান্না করতে থাকে। সকালে সীমা ওর ভাইকে বলে, ভাই দেখো, আমাকে কিছুদিন তোমাদের বাসায় থাকতে দাও। আমি কয়টা দিন পরেই কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক করে নেব। শুধু কয়েকটা দিনের জন্য আমাকে দয়া করে আপনার বাড়িতে থাকতে দিন। সীমার ভাই তার স্ত্রীকে কিছুদিনের কথা বলে বুঝিয়ে নেয় আর তার স্ত্রী কিছুদিন থাকবে বলে মেনে নেয় আর থাকার জন্য অনুমতি দেয়। তারপর সীমা কাজ খোঁজার জন্য ঘর থেকে বেরিয়ে যায়। সারাদিন এখানে সেখানে কাজ খোঁজে, কিন্তু কোথাও কোনো কাজ পায় না। আর পথ চলতে চলতে হঠাৎ একটা কাঁঠালের গাছ দেখতে পায়। তারপর ওই গাছ হঠাৎই বলে ওঠে, কেউ কি আছো? আমাকে একটু পানি খাওয়াও। অনেক দিন হয় বৃষ্টি হয় না, আমার অনেক পিপাসা পেয়েছে। কাঁঠাল গাছকে কথা বলতে দেখে সীমা ভীষণ চমকে যায়। আরে তুমি তো একটা গাছ, গাছ হয়ে কিভাবে কথা বলছো? হ্যাঁ, আমি একটা গাছ, কিন্তু আমি জাদুর কাঁঠাল গাছ। তুমি কি আমাকে একটু পানি খাওয়াবে? এটা শোনার পর সীমা দূরে যেয়ে কিছু পানি নিয়ে আসে আর সেই গাছের নিচে ঢেলে দেয়। গাছ কিছুটা আরাম পায়। তারপর ওই গাছ বলে, তোমাকে অনেক ধন্যবাদ মেয়ে, তুমি আমার অনেক উপকার করলে। তুমি কোনো স্বার্থ ছাড়াই আমাকে পানি পান করালে। তুমি বলো তোমার কি চাই? তোমার যা লাগবে তুমি আমাকে বলো, আমি তোমার সমস্যা দূর করার চেষ্টা করব। সীমা এটা শুনে কাঁদতে থাকে আর সেই গাছকে বলে, দেখুন, আমার সাথে অনেক অন্যায় হয়েছে। আমার স্বামী আমাকে আর আমার 2 মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার কাছে এখন না কোনো কাজ আছে, না থাকার জন্য কোনো জায়গা। আমার একটা থাকার জায়গা খুবই দরকার। কিছু টাকা আয় করলেই আমি আমার মেয়েদের তো খাওয়াতে পারবো, কিন্তু ঘর ছাড়া আমি কোথায় থাকবো আমার মেয়েদের নিয়ে? আমার কিচ্ছু মাথায় আসছে না। আপনি যদি আমাকে থাকার জন্য একটা জায়গা দিতেন তাহলে অনেক ভালো হতো। ঠিক আছে মেয়ে, আমার এই গাছের উপর দেখো একটা সোনার কাঁঠাল আছে। তুমি এই কাঁঠাল নিয়ে যাও। এটা কোনো সাধারণ কাঁঠাল নয়, এটা হলো জাদুর কাঁঠাল। এই কাঁঠালকে যখন তুমি মাটিতে রাখবে তখনই সেখানে একটা সোনার কাঁঠালের ঘর হয়ে যাবে। আর ওই ঘরে তুমি যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবে। সেখানে তোমাদের কোনো কিছুর অভাব থাকবে না। এটা শুনে সীমা অনেক খুশি হয় আর সেই কাঁঠাল গাছ থেকে সোনার কাঁঠালটা তুলে নেয় আর তারপর সেই কাঁঠালকে একটু দূরে নিয়ে সেখানে রেখে দেয়। আর তখনই সেখানে একটা সোনার কাঁঠাল ঘর তৈরি হয়ে যায়। এটা দেখে সীমা অনেক খুশি হয় আর তারপর সেই ঘরের ভেতরে যায়। কাঁঠাল ঘরের ভেতরে যেয়ে দেখে সেখানে নানা রকম জিনিস সাজানো আছে। ওদের প্রয়োজনীয় সব জিনিসই সেই কাঁঠাল ঘরে ছিল। এটা দেখে সীমা মনে মনে সেই জাদুর কাঁঠাল গাছকে ধন্যবাদ জানায় আর তারপর নিজের 2 মেয়েকে নিয়ে সেই কাঁঠাল ঘরে থাকতে শুরু করে। এরপর থেকে সীমার আর কখনো কোনো জিনিসের অভাব হয়নি। আর তারপর ওর নিজের মেয়েদের সাথে সেই সোনার কাঁঠাল ঘরে জীবনে আনন্দে দিন কাটাতে থাকে।